अस्सलामु अलैकुम। अब सब लोग खुशी है ना? अल्हम्दुलिल्लाह। दुख नहीं तो किसी को। आर यू एक्साइटेड? नो एक्साइटेड आছেন? বাংলা বুঝেন না? बांग्ला बुझी तो ना की? हम कलकत्ता के रहने वाला है, हिंदुस्तान से आ रहे हैं। आप सब लोगों के लिए मेहमान और मुसाफिर हालात, मुसाफिर का दुआ अल्लाह हर हमेशा कबूल करते हैं ना। तो दुआ किसको चाहिए? हाथ उठाए। सभी को चाहिए? माशाल्लाह, सभी को चाहिए दुआ। माয়েদেরও চাইবে, মা বোনেদের দোয়া চাই। আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। তাকদীর ভাগ্য পরিবর্তন হয় দুয়ার জন্য। চিল্লাই বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। মহব্বতে কলেমা জিকিরে লা ইলাহা, जोरे 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल। अल्हम्दुलिल्लाह कफा व सलामुन अला इबादिही الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في آية أخرى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبي وآدم بين الماء والطين. وقال النبي صلى الله تعالى عليه وسلم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. একই সাথে চিল্লাই বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে হবে না? আল্লাহু আকবার। قال الله تعالى في شان
حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। বাংলাদেশের ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা মহব্বতের সুরে আল্লাহুম্মা সাল্লি আলা, খুব মহব্বতে আওয়াজ তুলুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় গেলেন গো দয়ার নবী, কোথায় রইলেন গো দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া, তুমি ছাড়া কি লাভ হইবে এ ভুবনে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ একই সুরে মহব্বতে। বাংলাদেশের মানুষ খুব মহব্বতের মানুষ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কাজ করিতে গেলেন নবী, কাজ করিতে গেলেন নবী, মা খাদিজার বাসা, রসুল প্রেমে মুগ্ধা হলেন, পরকালের আশা। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব जोर से, जोर लगा के, जोर से। वाला आले सैयदना, इसुभी प्रेमे पागल जुलाइखा, रसूल प्रेमे खादीजा, ठीक है ना? इसुभी प्रेमे जुलाइखा पागल, रसूल प्रेमे খাদিজা, সেই আশিকে পাগল মুসলিম, দরুদ পড়ো মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতে আওয়াজ তুলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা। আমার যুবক ভাইরা লা ইলাহা, আমার বাবাজিরা লা ইলাহা, মা বোনেরা পর্দালে জোরে জোরে লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন মহব্বতে বলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাইসুল হুফলা ও মুবাল্লিগিনা উলামায়ে কিরাম, হুফাজে কিরাম, হুজ্জাজে কিরাম, অকুররায়ে কিরাম, ওয়া সামিঈন নিজাম আত-তালাবা, ইয়া আইয়ুহাল হাযিরুনা রাহমাকুমুল্লাহ। উপস্থিত ঐতিহ্যবাহী বাংলাদেশের কুড়িগ্রাম জেলার কাজাইকাটা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে রৌমারি চর শৌলামারি কাজাইকাটা পঞ্চমতম বার্ষিকী ওই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুয়াজ্জউদ্দিন কাজাইকাটা ঈদগাহ মাঠ বক্তব্য রেখে আমাদেরকে হৃদয়ঙ্গম করেছেন। বাংলাদেশের উত্তরবঙ্গ আছে না নাই?
आपको जो वतन है बांग्लादेश को, जो उत्तर बंग और दक्षिण बंग है, साउथ बंगाल और नॉर्थ बंगाल, हमारा जो इंडिया, इंडिया और भारत दो अलग है ना एक है? एक ना आलादा? एक। जिसको इंडिया कहते हैं उसको भारत भी कहते हैं। भारत इंडिया है तो इंडिया रकम साउथ इंडिया और दक्षिण এই নর্থ ইন্ডিয়া আছে। সাউথ ইন্ডিয়াটা আপনারা বেশি জানেন, কারণ সাউথ ইন্ডিয়ার মাঝে মাঝে নায়ক নায়িকাদের অ্যাকশন বাংলাদেশের মানুষ একটু বেশি দেখে। ঠিক বলছি না ভুল বলছি? কেন ভারতের জি বাংলা আর স্টার বাংলা, স্টার জলসার চ্যানেলগুলো চলতো না যদি বাংলাদেশের মেয়েরা না দেখতো। আপনাদের এরকম এই শোলমারি এলাকার আমি বদনাম টদনাম মেয়েদের দেব না, তাহলে যাওয়ার সময় আবার পথ অবরোধ করে কিনা ঠিক না? ওরা আবার যাওয়ার সময় আবার পথ আটকে দেয় কিনা ঠিক নাই? এরা ভালো, এরা কখনো সিনেমা টিনেমা দেখে না, নাটক দেখে না, রাতে শোবার সময় গুনগুন করে ফাতেমাতুজ জাহরার মতো, মা আয়েশাতুল হুমায়রা খাদিজার মতো কোরআন তেলাওয়াত করে। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। এখানেও আমাদের ওখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ আছে। এই উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী যুব সমাজের আইকন, বিখ্যাত ওয়াইজিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাসউদুর রহমান সিদ্দিকী, পরিচালক হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা কওমি মাদ্রাসা কুড়িগ্রাম। ঠিক কি না? আপনাদেরকে আমাদের সকলকে মাহফিলের মাধ্যমে কোরআন হাদিসের আলোকমালায় জ্ঞানগর্ভ বক্তব্য শুনিয়েছেন। আতালাল্লাহু উমরাহু বারাকাল্লাহু ফি হায়াতি। আল্লাহ তার হায়াত ওমরকে বাড়িয়ে দিক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কাজাইকাটা নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার সমস্ত আসাতিজা কিরাম, তলাবুল ইলম, মাদ্রাসার সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, বিশেষত এ মাহফিলে কেউ বা জায়গা দিয়ে, কেউ বা টাকা দিয়ে, কেউ বা পয়সা দিয়ে, কেউ বা মেধা দিয়ে সুন্দরতম একটা পরিবেশ তাফসীর কোরআন মাহফিলের পরিচালনা করছেন গ্রামবাসী। সামনে উপবিষ্ট আল্লাহওয়ালা নেককার বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধা বাবাজিরা, সম্মানীয় আমার ভাইয়েরা, সমবয়স্ক আমার বন্ধুরা, সন্তান সমতুল্য স্নেহের কচিকাচা বাচ্চারা, মাইকের মধ্য দিয়ে আমার কণ্ঠের ধ্বনির আওয়াজ শুনছেন। এলাকার গৃহে কর্মে ব্যস্ত থাকা পর্দার আসিনা সম্মানিতা আমার আম্মা জান ও বোনেরা, আমি আমার অন্তরের স্থল থেকে আহলান সাহালান মারহাবা ও ওয়েলকাম সাধুবাদ জানাই। কেন আমি ভারত থেকে এসেছি, আপনাদের প্রতিবেশী দেশ। কেন ভারতের বাংলা আর আপনাদের বাংলা আমাদের একটা নারীর টান আছে না নাই? আপনারা আমাদেরকে মহব্বত করেন, আমরাও আপনাদেরকে মহব্বত করি, সেজন্য প্রতিবেশী দেশ বলা হয়েছে। 1947 সালের আগে সব তো এক ছিল, ঠিক কি না? পূর্ব পাকিস্তান, হিন্দুস্তান, পাকিস্তান, আবার ওদিকে আফগানিস্তান, আপনার শ্রীলঙ্কা থেকে শুরু করে সব এক বিরাট একটা ভারতবর্ষ ছিল। সেই ভারতবর্ষের 1 বছর নয়, 2 বছর নয়, আপনারা জানেন 750 বছর ধরে মোগলরা এদেশে শাসন পরিচালনা করেছিল। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। কত বছর বললাম? 750 বছর একটানা। হিন্দুস্তানে একটানা 100 বছর রাজত্ব করেছে, এরকম টিকেও কারোর খুঁজে পাওয়া যায় না। এক একটা দল আসে, কেউ বা 8 দিনের, কেউ বা 4 মাসে এসে আবার নক আউট করে, কেউ বা 16 মাস, কেউ বা 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর পর্যন্ত থাকে। বিভিন্ন দল, বিভিন্ন মত আছে, কিন্তু একটানা মুসলমানরা রাজত্ব করেছেন কত বছর বললাম? 750 বছর। চিল্লাই বলুন আল্লাহু আকবার। সম্মানীয় আমার ভাইরা, একটানা ভারতবর্ষ রাজত্ব করেছে 750 বছর। মোগল পিরিয়ডের যিনি স্থপতি, নাম তার জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। কি নাম বললাম? জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। তার প্রথম সেনাপতি আল্লামা মীর বাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর মস্ত বড় ওলি ছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলিদের জন্য কোরআন শরীফে উল্লেখ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আউলিয়া আল্লাহ। ওলিয়ুন এক বচন, আউলিয়া বহু বচন। ওলি শব্দের অর্থ হলো বন্ধু, যাকে ইংরেজিতে ফ্রেন্ড বলা হয়। বাংলায় আমরা তাকে বন্ধু বলি, হিন্দিতে তাকে দোস্ত বলা হয়। দোস্ত কি বলা হয়? আবার গোস্ত বলেন না জানো কেন? বাংলাদেশের মানুষ একটু গোস্ত বেশি ভালোবাসে। এদের যদি বিফ দেওয়া হয়, বি ডবল ই এফ, কি হয়? বিফ হয় তো নাকি? চার পাই, ভালো লাগে খেতে, খুব সুস্বাদু। শুধু বিফ মুসলমানরা খাই না। আজকে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম আর্জেন্টিনার একটা খেলোয়াড় আছে। এই খেলোয়াড়টা 1 লক্ষ নয়, 2 লক্ষ নয়, ইনস্টাগ্রামে তার ফলোয়ার হলো 5 বিলিয়ন। কত বললাম? নাম তার মেসি। নাম শুনেছেন? 2022 সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী হয়েছিল না? কত সালে? 2022 সালে। সে আর্জেন্টিনার অধিনায়ক যে মেসি, যার জন্য গোটা বিশ্বের যুবকেরা পাগল। আর্জেন্টিনার ভক্ত সেজে বসে আছে। আর্জেন্টিনার ভক্ত সাজলে কি কবরে আমাদের কি রেহাই পাবে যাবে নাকি? কেন কবরে কি আমাদের আর্জেন্টিনাকে দেখানো হবে, মেসিকে দেখানো হবে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখানো হবে? দেখানো হবে? কাউকে দেখানো হবে না। কবরে দেখানো হবে আমার নবীকে। ওমান নবিয়্যুকা, আমাদের কবরে প্রশ্ন করা হবে, সওয়াল করা হবে নবী আমাদেরকে। যদি আমরা সে আখিরি জামানার নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী নূরে মুজাসসামের মহব্বত ভালোবাসা পৃথিবীর বুকে বাস্তবায়ন না করতে পারি, তার রেখে যাবার পথে আমরা যদি অনুসরণ না করতে পারি, আমাদের কিন্তু কবরে হাসরে মিজানে পালাবার কোথায় রাস্তা পাওয়া যাবে না। কবরে না পাওয়া যাবে রাস্তা, হাসরে না মিললে আমাদের নাজাত। জাহান্নামের অগ্নিতে দগ্ধ হতে হবে। একমাত্র পালানোর রাস্তা আল্লাহ তাআলার কাছে আমার নবীকে ভালোবাসতে হবে, বিশ্ব নবীর মহব্বত করতে হবে। পৃথিবীর মানুষ, আমরা বিভিন্ন মানুষকে ফলো করি। যারা আমরা গান শুনি, কেউ বা লতা মঞ্জুসকার, কেউ বা মোহাম্মদ রফিক, ঠিক কিনা? মোহাম্মদ রফিক আর লতা মঞ্জুসকার বিভিন্ন গায়ক আছে, তাদেরকে আমরা ফলো করি। আমরা তাদের ফলোয়ার সেজেছি, ভক্ত সেজেছি। কেউ বা আমরা নায়ক ভক্ত, আমরা বিভিন্ন নায়ক নায়িকা। বাংলাদেশের মানুষ, এখানে আপনাদের আছে না অনেক নায়ক, অনেক নায়িকা, পরিমণি আছে না নাই? আছে তো নাকি? অনেকে ভক্ত সেজেছি, স্কলের পরে স্কল করছি মোবাইলে, তাদের ছায়াছবিগুলো দেখছি। আবার ইন্ডিয়ার নায়ক নায়িকা, সাউথ ইন্ডিয়ার নায়ক নায়িকা ছায়াছবিগুলো দেখছি। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বললেন, ফলোয়ার যদি সাজতে হয়, আমার নবীর ফলো আপ সাজতে হবে। কারণ আমার আল্লাহ কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আবার নবীকে ভালোবাসতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি পৃথিবীর মানুষকে বলে দিন, যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা অনুসরণ করতে হবে। যদি নবীর ইত্তেবা অনুসরণ করতে পারি, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ আমার ভালোবাসা পাইরবি অর্জন হয়ে যাবে। আর আমি আল্লাহ আমার ভালোবাসা অর্জন হয়ে গেলে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। আগের এবং পরের সমস্ত গুনাহগুলো maaf করে দেওয়া হবে। আমার ভাইরা, আমার আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ, দয়ার নবী, আজ থেকে 1000 বছর আগে এই পবিত্র আল কুরআনুল কারীম আমার নবীর কাছে এসেছেন গারে হেরাতে। আমাদের মাসুদুর রহমান ভাই একটু বক্তব্য রাখছিলেন, আমি কান পেতে শুনছিলাম। ওই পাহাড়টার নাম হলো জাবালে নূর। কি পাহাড় বললাম? জাবালে নূর। আমি প্রথম আপনাদের কাছে জাহিরউদ্দিন মোহাম্মদ বাবরের কথা বলেছি, একটু আপনাদের সামনে রেখেছি। ওদিকে আমি আসবো, আপনাদের কাছে কোরআন এবং হাদিস থেকে কিছু তত্ত্বগুলো আলোচনা পরিবেশন করি। একটু খেয়াল করে শুনুন। আজ থেকে 1000 বছর আগে দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা। কি নাম বললাম? মক্কাতুল মুকাররমা। এখান থেকে প্রায় 4500 কিলোমিটারের রাস্তা। কেউ যদি বাংলাদেশের মানুষ সৌদি আরবে যেতে চায়, তাকে প্রথম ঢাকা শহরে যেতে হবে কিনা? ঢাকাতে যেতে হবে তো নাকি? শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আছে না নাই? ওখান থেকে আমি সিলেটে গিয়েছিলাম। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে
প্লেনে করে সিলেটে, উত্তরবঙ্গে সিলেটে গিয়েছিলাম মাহফিল করতে। আমার জানা আছে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে সিলেটে। আমার ভাইরা, ওই সিলেট থেকে না ঢাকা থেকে যদি আপনি সৌদির দেশে যান, প্রায় আপনার সময় লাগবে 6.5 থেকে 7 ঘন্টা এরোপ্লেনে, ঠিক কিনা? আমাদের যেমন বিমানবন্দর আন্তর্জাতিক কলকাতায় বিমানবন্দর আছে দমদম এয়ারপোর্ট, ওখান থেকে 6.5 ঘন্টা সময় লাগে। আমাদের ভারতবর্ষ এবং বাংলাদেশের হাজিদেরকে জেদ্দার বিমানবন্দরে নামানো হয়। জেদ্দা বলে একটি বন্দর আছে, ওই বন্দরে নামানো হয়। ওই বন্দরে নামানোর পরে ওখান থেকে গাড়ি করে নিয়ে যাওয়া হয়, গাড়ি করে বাসে করে নিয়ে যাওয়া হয়। বাসে কেউ বা মদিনায়, কেউ বা মক্কাতুল মুকাররমাতে আমরা যাই। ওই মক্কাতুল মুকাররমা কাবা বাইতুল্লাহর পার্শ্ববর্তী 2 থেকে 3 মাইল দূরে একটি বিশাল পাহাড় আছে। ওই পাহাড়টা উঠতে গেলে অনেক সময় লাগে, যার উচ্চতার দৈর্ঘ্যের মাপ হলো 3,500 স্কয়ার ফিট। কত বললাম? 3,500 স্কয়ার ফিট। ওই 3,500 স্কয়ার ফিটে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আখির জামানার নবী, কুল কায়নাতের বাদশা, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজলামিন, রাহমাতাল লিল আলামিন, মক্কার বাতি মদিনার জ্যোতি, আব্দুল্লাহর বেটা আমিরার নয়নের জাদ্দিল হাসান হুসাইন আবুল কাসেম পিলিয়নার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে আল্লাহর ধারে মগ্ন ছিলেন 15 বছর। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কত বছর বললাম? আর আমাদের একটু এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদের জ্বলন জ্বালা চলে। हमारे पास कोई टाइम नहीं है नमाज पढ़ने के लिए। फजर, जोहर, असर, मगरिब, सलातुल मगरिब, सलातुल इशा, तहज्जुद के थोड़ा इबादत। तहज्जुद तो আমরা কেউ পড়ি না, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে, ঠিক কিনা? সেটাও পর্যন্ত আমরা পড়ি না। তাই আজকে রাব্বে এরকম মার খাচ্ছি, কিন্তু আমার হাবিব দয়ার নবী, বিশ্ব নবী একাধারে আল্লাহর দানে 15 বছর ধরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন। ছোট্ট একটি জায়গা, আমার এই পায়ে হেঁটে হেঁটে গারে হেরাতে গিয়েছিলাম, একবার নয়, 2বার। 2015 সালে যখন উমরা করতে গিয়েছিলাম, তখনও জাবালে নুরুদ পাহাড়ে চড়ে আমার পায়ের ধাপের 40 থেকে 41 ধাপ নিচে নামতে হয়। নিচে নামার পরে ডান দিকে পাথর কাটা আছে, ওই পাথরের মধ্য দিয়ে বেয়ে 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 একটি ছোট জায়গা আছে অন্ধকার, সেখানে ওই জায়গাটার নাম হলো গারে হেরা। ওই গারে হেরাতে আল্লাহর নবী, বিশ্ব নবী, হাবিবুল্লাহ দয়ার নবী টানা 15 বছর ইবাদত করেছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা তাফসীর শুনতে গিয়ে 2 ঘন্টা শুনতে গেলে আমরা ইতস্ততা করি, কেন? পেছনে যেতে হবে, আবার একটু বিড়ি টান দিতে হবে। বিড়ি আপনাদের দেশে কেউ খায় না, আমাদের দেশে খায়। बीड़ी खाए? बीड़ी खाने का कोई चीज नहीं, वो पीने का है। बीड़ी खाए ना पान करे। মাঝে মাঝে দেখবেন এই যে উঠে গিয়ে বাইরে যায়, আমার তো মনে হয় পকেট থেকে আবার নাস্তা বার করে কিনা ঠিক ঠিকানা নাই। ও হলো নাস্তা। ওই নাস্তার 2 আঙ্গুল দিয়ে ধরিয়ে ধাও ধাও করে ধোঁয়া গাল দিয়ে বার করে দেয়। এরকম কারো অভ্যাস টভ্যাস আছে নাকি? যদি অভ্যাস থাকে, আজকের শপথ নিন, আজকে আপনি এখানে তওবা করুন। কেন নবীজি 1500 বছর আগে বলেছেন কুল্লু মুসকিরুনা হারামুন, প্রত্যেকটা নেশাকার বস্তু হলো হারাম হারাম হারাম। আর আমরা প্রত্যেকদিন মসজিদে 10 টাকা দিতে পারি না, মসজিদের কোটো মাহফিলে 100 টাকার চাঁদা দিতে পারি না, কিন্তু অনেক মানুষ আছে থুতু পেলি প্রত্যেকদিন প্রায় 100 টাকা থুতু পেলে পেলে টাকা শেষ করে দেয়। কেন? পান আপনারা খান না? পান খান তো নাকি? আবার এখানকার পানে শুকনো সুপারি চলে না, বাংলাদেশে সব ভিজা সুপারি, মানে কাঁচা সুপারি। আমি একটাও শুকনো সুপারি পাই না, কাঁচা সুপারি। আমি বলি এদের মাথা টাথা ঘুরে বা দপ দপ করে কিনা ঠিক নাই, বলে এরকম ভাবে চালায় কাঁচা সুপারি দিয়ে পান। প্রত্যেকদিন পান খেয়ে এভরিডে কত টাকা থুতু ফেলে দিচ্ছি। গুটকা আছে, সেবান আছে, তেরেঙ্গা এবং রজনী তুলসী আছে না নাই, সেটাও খাচ্ছি, থুতু ফেলে দিচ্ছি, টাকা খরচা করছি। কিন্তু আমরা কখনো মসজিদে একটু বেশি চাঁদা দেব, সে বেলায় আমাদের নাই, শুধু খুচরো পয়সা কোটোই দেই। ফকির লাই না, কেউ লাই না, বাজারে চলে না, কোটোই দেই, পরে ফেলে না দে
মসজিদে দেয়, মাদ্রাসা দেয়, মৌলবীদের ওই ভাড়া টাকা ওদের দেয়, ওরা নিয়ে চলে যায়। বাংলাদেশের ভাইদের আমি বদনাম টকদাম দেব না, আপনারা যেটাই দেন সেটাই ভালো, ওটা আমাদের ইন্ডিয়া অনেক জায়গা দেয়। খুচরো কোটো দেখবেন সপ্তাহে জুম্মার দিনে কোটো খোলার পরে শুধু খুচরো আর খুচরো। 1 টাকা আমাদের ছোট 1 টাকা চলে না, ওই ছোট 1 টাকা কোনো দোকানদার লাই না, কোনো বাজার খরিদ হয় না, ট্রেনে মোফাসালে লাই না, ছোট 1 টাকা মসজিদের কোটোয় শত শত ভাই পাওয়া যায়। সেজন্য বললাম আমার ভাইয়েরা বন্ধুরা, কিন্তু আমরা সময় অতিবাহিত করি, সঠিক সময় অতিবাহিত করি না। আল্লাহর নবী টানা 15 বছর ধরে তিনি ওই গায়ে হেরাতে জবজেকের করেছেন। আর আমার নবীজির প্রথমতম স্ত্রী আম্মা জান মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাপের নাম খালিদ। কি নাম বললাম? খালিদ তার বাপের নাম। আত-তাহেরা পবিত্র মা খাদিজা, বয়স তখন 40 আর আমার নবীর বয়স তখন 25। খাদিজার সাথে আমার নবীজির শুভ প্রণয়ন ঘটলো, খাদিজার সাথে আমার নবীজির শুভ বিবাহ বন্ধন হলো। আজকের মোকালামার মাধ্যমে কাজাইকাটা নুরানি হাফিজিয়া মাদ্রাসার তালিবুল ইলম ছাত্ররা বিবাহ বন্ধনে কি সুন্দর একটা মোকালেমা, একটা সুন্দর প্রদর্শনী আমাদেরকে দেখিয়ে দিয়েছে। আজ থেকে 1,000 বছর আগে বিবাহ কিভাবে করতে হবে আল্লাহর নবী বললেন, আনকাহু মুআক্কিদুহু ইজাবু কবুল। বিবাহ বন্ধন ইজাবু কবুলের মাধ্যমে হবে। মেয়ে আগে প্রপোজ করবে আর ওই প্রপোজটা অ্যাকসেপ্ট করবে ছেলে, ওই ইজাবু এবং কবুলের মাধ্যমে একটা বিবাহ সম্পাদন হবে। 1,500 বছর আগে দেশটির নাম সৌদি, জায়গাটার নাম মক্কাতুল মুকাররমা। খালিদের কন্যা খাদিজা অনেক দিন ধরে ওয়েট করেছে আমার নবীজির জন্য। 1 বছর নয়, 2 বছর নয়। আগে খাদিজার 2টি স্বামী ছিল, ওই খাদিজার 2টি স্বামী পরপর মারা যাওয়ার পরেতে খাদিজার বিবাহ কোথাও করে না। আর মক্কার মানুষরা খাদিজার সাথে বিয়ে দিতে চায় না। মক্কার যুবকেরা বলল, খাদিজার সাথে যদি বিবাহ হয়, খাদিজার দেখতে খুব সুন্দর, খাদিজার অনেক টাকা পয়সা আছে, কিন্তু খাদিজার সাথে যদি বিবাহ হয় বেশি দিন আর খাদিজার সাথে থাকা হবে না। কারণ খাদিজা হলো স্বামী খেগো, খাদিজা হলো স্বামী খেগো, ও সোয়াসিনী রোগী। তাই খাদিজার সাথে বিবাহ হলে পটল তুলতে হবে, তাই খাদিজাকে কেউ বিয়ে করে না। খাদিজার সাথে বিয়ে করলে অতি অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। মক্কাতুল মুকাররমা এর ঘটনা যখন রটে গেল, কোন ছেলের বাপ খাদিজার সাথে বিয়ে দেয় না। আল্লাহ বলল, এটা ওয়েট এন্ড সি, আমি খাদিজাকে অন্য কোন মানুষের সাথে আমি বিবাহ দেব না, অন্য কোন যুবকের সাথে খাদিজার মতো একটা পবিত্র মহিলাকে বিবাহ দেব না। খাদিজার সাথে প্রথম যাকে বিয়ে দেব উনি অন্য কেউ না, উনি মক্কাতুল মুকাররমার কমান্ডার শুধু নয়, গোটা বিশ্বের ইউনিভার্সাল লিডার। ওনার নাম হলো মক্কাতুল মুকাররমা জাদ্দিল হাসান আল হুসাইন আবুল কাসিম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরকম মানুষ পৃথিবীর জমিনের উপরে একটাও আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সর্বযুগের সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার মুক্ত পথিক, বিশ্ব নবী হাবিবুল্লাহ দয়ার নবীর মতো সহিংসতা, মানবিকতা, সম্প্রীতি, শান্তশিষ্ট, ভদ্র, নম্র, এত সুন্দর মানুষ, যার যে ক্যারেক্টার দেখবেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আমার নবীর মতো পবিত্র খুলুক, পবিত্র ক্যারেক্টার পৃথিবীর বুকে একটাও আসেনি এবং কিয়ামত পর্যন্ত আসবে না। চিল্লাই বলুন সুবহানাল্লাহ। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। সেই খাদিজাকে ওয়েট করাচ্ছেন আল্লাহ, কেন নবীজি 5 বছর বয়সে তায়েফে আছেন হালিমাতুস সাদিয়ার ঘরেতে। হালিমা ওখান থেকে তায়েফ থেকে আবার নবীজির মায়ের কাছে, মা আমিনার কাছে প্রত্যাবর্তন করেছেন। মা আমিনা ইন্তেকাল করলো, দাদা আব্দুল মুত্তালিব নবীজির 7 বছর বয়সে ইন্তেকাল করলো। আবু তালেবের কাছে ন্যস্ত করলেন। আবু তালেবও ইন্তেকাল করলেন অনেক পরে, কিন্তু তার আগে আবু তালেব নিজে হাতে আমার নবীজিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন মা খাদিজার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন আমার কথা? বুঝতে অসুবিধা হচ্ছে? ডিস্টার্ব হচ্ছে? বিলকুল সমাজ যাতে বিলকুল বুঝতে পারছেন? সব বুঝতে পারছেন? সবাই? মেয়েরাও বুঝতে পারছে তো? ওরাও হিন্দি বোঝে, কেন হিন্দি তো গান শোনে, হিন্দি সিরিয়ালও দেখে,
হিন্দি সিনেমাও তো দেখে, তো হিন্দি বুঝতে পারবে না, বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী হাবিবুল্লাহ দয়াল নবীর সাথে হযরত খাদিজার বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এবার খাদিজা তিনি আমার নবীজি 15 বছর ধরে গার হেরাতে জবজেকের করলেন। খাদিজা তখন 40 বছর বয়স। টুকটুক টুকটুক করে এই খাদিজা বয়স্ক একজন মহিলা, বয়স্ক মা খাদিজা তিনি পাহাড়ের চূড়ায় 1000 নয় 2000 নয় 2500 উপরে প্রায় 3500 স্কয়ার ফিট উঁচুয় আমার নবীজির জন্য খাদ্য পানি দ্রব্য ওই গার হেরাতে পৌঁছে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা আমার নবীজির জন্য খাদ্যদ্রব্য পানি পৌঁছে দিতেন। সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আব্দুল ফাত্তার বাড়িতে গিয়ে বৈশাখ মাসে খেত আবাদি চাষ করে যদি বাড়িতে যাচ্ছেন, এই কচির মা আমেনা, জুবেদা, ফতেমা কোথায় আছিস? গরমের সময় কলসি থেকে 1 গ্লাস পানি ঢেলে দিয়ে একটু খাই তৃপ্তি সহকারে, পানি পিপাসা লেগেছে। বলে গিলাস আছে আর কলসি আছে, বাপের মেয়ে ঢালবো না, যত পারো তুমি খাও। গিলাস ওখানে রাখা আছে আর কলসি আছে পানিতে, কলসিতে। বাপের মেয়ে আর শীতকালে উঠবো না, কাতার মধ্যে শুয়ে আছি, সকালবেলা তুমি এসে ঘুট ঘুট করে বকবকানি শুরু করেছো, পানি দে ফতেমা, জুবেদা পানি দে, হালিমা পানি দে। পানি দেবো না, বাপের মেয়ে ওখানে আছে, কলসি আছে, গিলাস আছে, নিয়ে খাও। আমি বাপের মেয়ে যাব। আপনাদের এখানে সব স্বামীর ভক্ত, এখানে এরকম স্বামীর প্রতি জুলুম করে না, অত্যাচার করে না। আমাদের ইন্ডিয়াতে স্ত্রীরা আছে, তারা স্বামীর প্রতি অনেক জুলুম অত্যাচার করে, অকট্ট অত্যাচার করে, গালিগালাজ পর্যন্ত করে। আবার মাঝে মাঝে আজ চপট আবারও খায়। কালী পূজা হয় না, ঢোলে যেমন বাড়ি মারে, স্বামীর পিঠেও ধুমধাম বাড়ি মারি বেটায়, মাঝে মাঝে অ্যাকশন চলে। আপনাদের এখানে হয় না, এরা খুব ভক্ত। কারণ রাসূল বলেছেন স্বামীকে খিদমত করতে হবে, স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। একটা মহিলা আলো নিয়ে স্বামীর কাছে গিয়েছে টুকটুক করতে, পায়ের তলা বলে, এই জুবেদা কি হলো, পা পুড়িয়ে দিচ্ছিস কেন? বলে তোমার পায়ের তলা হুজুর বলেছে জান্নাত, তাই জান্নাত খুঁজতেছি। মরে গিয়ে জান্নাত পাবো কিনা ঠিক নেই, দেখি কেমন জান্নাত দেখি। রাসূল বলেছেন স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত। মেয়েদের বেশি কাজ করতে হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটি হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, বিশ্বনবী প্রিয় নবী হাবিবুল্লাহ দয়ার নবী আজ থেকে 1500 বছর আগে একটা জমিনের উপরে বসে বললেন। কিসের উপর? मिट्टी के ऊपर आप सल्लल्लाहु अलैहि वसल्लम बैठे पर 4 বার এরকম দাগ কেটে দিলেন, দাগ কেটে দিলেন, 4টে দাগ কাটলেন। বুঝতে পারছেন তো দাগ কাটা? মাটির উপরে বসে 4টে দাগ কেটে দিলেন, 4টে দাগ কেটে দিলেন। সাহাবীরা বললেন, সাহাবীদেরকে নবীজি প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, মাসা আলাকা, তোমরা কি বলতে পারো আমি 4টে দাগ কেন কাটলাম? 4টে দাগ কেন কাটলাম বলতে পারো? সাহাবীরা বললেন, আল্লাহু আ'লাম ওয়া রাসূল, আমরা জানতে পারবো না, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন। উনি 4টে দাগ কেন কেটে দিলেন? নবীজি বললেন, ও সাহাবী তুমি শুনে রাখো, আমি এই 4টে দাগ কেন কাটলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে, কোরআন শরীফের মধ্যেও এসেছে, পৃথিবীর বুকে 4টে নারীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কটা নারী? নারীরা পারে না, পারে না? আমরা নারী, আমরা পারি, আমরা নারী, আমরা পারি। পারি বলতে সিনেমা দেখলে হবে না, রাস্তাঘাটে ঘুরলে হবে না। আমরা নারী ইবাদত করতে পারি, আমরা নারী স্বামীর খিদমত করতে পারি, আমরা নারী হিজাব পরে বাইরে যেতে পারি, আমরা নারী সম্ভ্রান্ত হতে পারি, আমরা নারী আমরা মুমিনাত হতে পারি, আমরা নারী দুনিয়ায় আমরা জান্নাতে হতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, 1 নম্বর দাগ কাটলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন, যার কথা আপনাদেরকে বলতেছিলাম। আত-তাহেরা, পবিত্রা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে খালিদ। 1 নম্বরে খাদিজার নাম বললেন। 2 নম্বরে নবীজি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনতে মুহাম্মদ, হযরতে উম্মুল মুমিনিন হযরতে ফাতিমাতুজ জাহরার নাম বললেন। 3 নম্বরে আল্লাহর নবী বিশ্বনবী
আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ হযরতে মারিয়ামের নাম বললেন মারিয়াম বিনতে ইমরান, মারিয়ামের নাম বললেন ঈসার মার নাম মারিয়াম, হযরতে ঈসার নাম মারিয়ামের নাম সেখানে উল্লেখ করলেন। 4 নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ ফিরাউনের স্ত্রী, ফিরাউন যে খোদার দরি হয়ে গিয়েছিল, যে নিজেকে খোদা বলে দাবি করেছিল, কিন্তু তার স্ত্রী বলেছিল তামাম মিশরের মানুষেরা যদি ফিরাউনকে খোদা বলে মেনে নেয়, আমি ফিরাউনের স্ত্রী, আমি আসিয়া বিনতে হুযাইন, আমি কখনো ফিরাউনকে খোদা বলে মেনে নিতে পারি না। একমাত্র খোদা বলেন আল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফিরাউন বলেছিল তুই তো আমাকে অস্বীকার করছিস, তোর পরিণাম কি হবে জানিস? যে পরিণাম হোক না কেন, আমি আসিয়া তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না। এত অত্যাচার করতে লাগলো। হযরতে আসিয়ার 2 হাত বন্ধন দিল, 2 ভাই বন্ধন দিল হযরতে আসিয়াকে, এমন ভাবে অত্যাচার করতে লাগলো। হযরতে আসিয়া বলল না, আমি আসিয়া ইহাতাকে যদি আমার মরণ হয়, শহীদ হতে হয়, আমি আসিয়া কখনো তোমাকে খোদা বলে মেনে নিতে পারবো না। খোদা যিনি তিনি আসমানের মালিক, খোদা যিনি তিনি জমিনের মালিক, খোদা যিনি তিনি সূর্যের মালিক, খোদা যিনি তিনি চন্দ্রের মালিক, তিনি হায়াতের মালিক, মৌতের মালিক, तमाम পৃথিবীর কুল কায়নাতের মালিক যিনি হলেন আল্লাহ। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমি আসিয়া সে আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি ঈমান কখনো হারা হব না। হযরতে আসিয়ার প্রতি এত জুলুম করেছিলেন, তথাপিও কিন্তু হযরতে আসিয়া তিনি ঈমান হারা হননি। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়ে নিয়েছিলেন। সূরা তাহরিমের মধ্যে সে রব্বুল আলামিন আল্লাহ, আমি আসিয়া আমার সামনে আপনি জান্নাত বানিয়ে দিন। হযরতে আসিয়া সামনে জান্নাত আনয়ন করা হলো। হযরতে আসিয়া এবার মুস্কে হাসতে লাগলো। ফিরাউন বলল আসিয়া কি পাগল হয়ে গিয়েছে? এত অত্যাচার করা হচ্ছে, এত জুলুম করা হচ্ছে, শত অত্যাচার নিপীড়ন সহ্য করে আসিয়া কেন হাসে গো? আসিয়ার মুখ দিয়ে কেন হাসে? আসিয়া পাগল হয়ে গিয়েছে কিনা? আসিয়া বলল না, তোমরা আমাকে মেরে ফেলো, তোমরা আমাকে মার্ডার করো, তোমরা আমাকে শহীদ করো, আমি আসিয়া দুনিয়ার বিনিময়ে আমার আল্লাহর জান্নাত আমি দু চোখে দেখতে পাচ্ছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। সেই আসিয়া রাদিয়াল্লাহু আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আল্লাহর নবী বিশ্ব নবী বললেন। 1 নম্বরে যার নাম বললেন তিনি হলেন খাদিজা। নাম কি তার? হযরতে খাদিজা বিনতে খুয়াইলিদ। তার যে ক্যারেক্টার ছিল পবিত্রা, আরবের বুকেও এরকম ক্যারেক্টার, চরিত্র, মহিষী, সুন্দর দেখতে, বিউটিফুল, অদ্বিতীয় আর কেউ ছিল না। তা আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে বলল খাদিজা তোমার বয়স প্রায় 40 ছুঁই, আমার নবীজির বয়স প্রায় 25 বছর। নবীজি এবার বিবাহের যোগ্য হয়ে গিয়েছে, তুমিও বিবাহের যোগ্য আগে থেকে হয়ে গিয়েছিলে, তাই খাদিজার সাথে তোমার শুভ প্রণয়ন ঘটিয়ে দেব। খাদিজার সাথে শুভ প্রণয়ন ঘটিয়ে দেওয়ার পরে খাদিজাতুল কুবরা একটা না, 1 বছর নয়, 2 বছর নয়, স্বামীর খিদমত করেছিলেন 15 বছর ধরে। যখন কিনা নবীজি নবুয়ত পাননি, 15 বছর ধরে ওই গায়ে হেরাতে আমার নবীজির জন্য খাদ্য দ্রব্য, পানীয় দ্রব্য তুলে দিতেন। আমার নবীজি ওখানে ধ্যানে মগ্ন ছিলেন। আমার নবীজি ধ্যান করতে করতে এমন অবস্থায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, রে জিবরাইল বলল রব্বুল আলামিন আল্লাহ জিবরাইল হাজির, তুমি কোথায় আছো? ইযহাব ইলা রাসূল, তাড়াতাড়ি করে আমার রাসূলের কাছে পৌঁছে যাও। নূরের তৈরি ফেরেশতা ডানার উপরে ভর দিয়ে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গায়ে হেরাতে প্রবেশ করলো। আবার নবীজিকে সালাম প্রদান করলো। সালাম বিনিময়ের পরে নবীজি আমার নবীজির কাছে এসে হযরতে জিবরাইল নবীজিকে আলিঙ্গন করে আবার নবীজিকে কোরআনের ওহী অবতীর্ণ করলো। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজিকে বলল ইকরা শব্দের অর্থ হলো পড়ো। ইংরেজিতে যাকে রিড বলা হয়, রিড। তাই প্রত্যেকটা মানুষকে আমাদের বিবেচনা করতে হবে। আজকে যারা বলে ইসলামে কোনো শিক্ষার কোনো অধিকার দেওয়া হয়নি, আমাদের ভারতবর্ষে বেশি করে বলে মুসলমানরা ওরা মূর্খ জাত, মুসলমানরা ওরা বেড়ে জাত, ওরা এমন করে মূর্খতার জাত, ওদের শিক্ষার কথা বলা হয়নি। আজ থেকে 1500 বছর আগে
বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার নবীর কাছে আল্লাহর কোরআন এসেছিলেন, আল কোরআনুল কারীম। ওই কোরআনের প্রথম যে ওয়ার্ড, প্রথম যে হরফ, ওই কোরআনের হরফ এবং ওয়ার্ডটা নামাজের জন্য ছিল না, রোজার জন্য ছিল না, যাকাতের জন্য ছিল না, এমন করে স্বামীর খিদমতের জন্য ছিল না, জাহান্নামের কোনো আয়াত ছিল না, জান্নাতের কোনো আয়াত ছিল না। ওই আয়াতটা ছিল পড়ার জন্য, শেখার জন্য, জ্ঞান অর্জন করো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা মানে পড়ো। আল্লাহ নবী বললেন যদি পড়তে গিয়ে আমেরিকায় যেতে হয় তবু তুমি আমেরিকায় যাও, যদি পড়তে যেতে হয় চীনের দেশে সেখানে তুমি চলে যাও চীনের দেশে, যদি খ্রিস্টানদের দেশে যেতে হয় তবু তুমি যাও, কিন্তু মূর্খ হয়ে মরো না। নবীজি বলেছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমা ওয়া মুসলিমাতি। প্রত্যেকটা নরনারীর জন্য দ্বীন ইসলাম শিক্ষা অর্জন করা হলো ফরজ, অতি আবশ্যক। এটা আমাদের করতে হবে। এটা আমাদের নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে উনি শিখিয়ে দিয়ে গিয়েছেন। নবীজি অন্য একটি হাদিসে বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। তোমরা জ্ঞান অর্জন করো দোলনা থেকে কবর পর্যন্ত। জ্ঞান অর্জন করার জন্য কোনো বয়স লাগে না, কোনো এমন করে এজ লাগে না, উইদাউট মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন করা যায়। এটা নবীজি সোনার পাক জবানে ১,৫০০ বছর আগে তিনি পাক জবানে বলে গিয়েছেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার সম্মানিত ভাইয়েরা, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে আছি, এমন অবস্থায় নবীজি খাদিজাকে বলল উফতুল বাব, তাড়াতাড়ি করে দরজা খুলে দাও। হযরতে খাদিজা দরজা খুলে দিলেন, ওপেন ইওর ডোর। হযরতে বিশ্বনবী হাবিবুল্লাহ দয়ার নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। আমার নবীজি সেই সময় খাদিজাকে বললেন, ও খাদিজা, এতদিন আমার একটা পরিচিতি ছিল, সেই নামে সবাই চিনতো। কেউ বা আমাকে আল আমিন বলতো, কেউ বা আমাকে আস সাদিক বলতো, কেউ বা আমাকে মোহাম্মদ বলে, কেউ বা আহমদ বলে ডাকাডাকি করতো আরবের মানুষেরা। ও খাদিজা, আমি আর মোহাম্মদ নেই, আমি আর আহমদ নেই, ওর সাথে আল্লাহ একটা লাকাব জুড়িয়ে দিয়েছে। ওই লাকাবটা হলো আমি আজ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ থেকে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল, মুহাম্মাদুর রাসূল। আচ্ছা, রাসূল যখন, রাসূলের কিছু করণীয় আছে তো না? আছে। আর আমরা যারা অডিয়েন্স বসেছি, স্পিকার বসেছি, আমাদের করণীয় আছে না? আছে। হাত তুলে বলুন, করণীয় আছে না? আমাদেরও করণীয় আছে। আমার রাসূলের করণীয় কি? আমি সেদিকে লক্ষ্য করে পারা নাম্বার 22, সূরা নাম্বার 33, সূরাতুল আহজাবের 44 এবং 45 নাম্বার আমি তেলাওয়াত করেছি আমার ভূমিকার প্রারম্ভে। চলুন এবার রাসূলের করণীয়, এবার আমার নবীজির মিশন শুরু হলো, নবীজির অভিযান শুরু হলো। আমার নবীজি এবার অভিযান শুরু করলেন কি? দ্বীনের দাওয়াত দিলেন নবীকে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আমি তোমাকে পাঠিয়েছি ইন্না আরসালনাকা শাহিদা ও শাহিদ করে, ওয়া মুবাশশিরা, সুসংবাদ তুমি দেবে, সুসংবাদ দাতা হিসেবে তোমাকে পাঠিয়েছি, ও নাযীরা, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। মানুষকে জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের সুসংবাদ দেবে, এজন্য আমি তোমাকে পাঠিয়েছি। আমার নবীজি সেই গুরুদায়িত্ব পালন করার জন্য খাদিজাকে বলল, খাদিজা, আল্লাহ পাক গুরুদায়িত্ব দিয়েছে, আমাকে নবুয়ত দিয়েছি, আমি আজ থেকে নবী হয়ে গেলাম, পয়গম্বর হয়ে গেলাম। খাদিজার আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলাম। আমার বয়স তখন, নবীজির বয়স হলো 40 আর খাদিজার বয়স তখন 55। কত বললাম? নবীর বয়স কত? 40 আর খাদিজার বয়স? কেন খাদিজার সাথে নবীজির বিয়ে হয়েছে, খাদিজার তখন বয়স কত ছিল? আচ্ছা, আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, রাগটা হচ্ছে নাকি? আমার যদি কোনো কিছু ভুল হয়ে যায় আপনারা বলে দেবেন, আর আপনাদের যদি কোনো কিছু দরকার হয় আমি আপনাদের সংশোধন করে দেব, ঠিক কি না? নবীজির বয়স তখন কত ছিল যখন বিয়ে হয়েছিল? 25 তো নাকি? আর খাদিজার বয়স কত ছিল? 40 তো নাকি? আর নবীজি 40 বছর বয়সে 15 বছর পরে নবুয়ত পেলেন, তখন খাদিজার বয়স কত? কত? 55 বছর। ওই 55 বছর খাদিজার আল্লাহর নবী বিশ্বনবী বললেন, কোথায় যাব? বাপের কাছে যাব। বাপ তো আগে ইন্তেকাল করেছে আব্দুল্লাহ। মায়ের কাছে যাব, জনম দুঃখী মা, তিনিও 6 বছরে ইন্তেকাল করেছে। দাদুর কাছে যাব, দাদু আব্দুল মুত্তালিব, তিনিও তো ইন্তেকাল করেছে। ও খাদিজা কার কাছে যাব? চাচাদের কাছে যাব।
কুফর কুরাইশদের কাছে যাব, কার কাছে যাব? এই দিনের মেসেজ পৌঁছে দিতে। অভিযান শুরু করতে কোথা থেকে শুরু করলো? খাদিজা বলল কোথা থেকে শুরু করতে হবে না, প্রথম আপনি আপনার ঘর থেকে শুরু করুন। চ্যারিটি বিগিনস অফ হোম, একটা ইংরেজিতে প্রবাদ বাক্য আছে, আগে আপনার বাড়ি থেকে শুরু করুন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন প্রথম আপনার কাছে আমি হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব, আপনার অভিযানে আমি আজ থেকে আপনার সাথে সঙ্গে থাকব। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আবার নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিলেন, কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা, জোরে 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 মহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গো মা আমিনা তোমার কুঁড়ে ঘরে খুদারি করো না পড়ে সাদা ঝরে। গো মা আমিনা জাহারি চরণ চুমে, জাহারি চরণ চুমে ধন গোলাপ ফুল, নামটি তাহার মধুমাখা মুহাম্মদ রাসূল। বনের পাখি গাই যে গান, বনের পাখি গাই যে গান বড়ই মধুর সুরে খুদারি করো না যে পড়ে সাদা ঝরে। গো মা আমিনা দোলে শিশু দলে, দলে শিশু দলে আমিনা রঙিনা, কি ফুল ফুটালেন খোদা আব্দুল্লাহর বাগিচা। দলে শিশু দলে আমিনা আমিনা, কি ফুল ফোটালেন খোদা আব্দুল্লাহর বাগিচা। পিতার মাজার দেখতে গেলেন, পিতার মাজার দেখতে গেলেন আমি জানের সাথে, মাতাও তার বিদায় নিলেন ফিরে আসার পথে। আবু আমু বিদায় নিলেন, আবু আমু বিদায় নিলেন নবীজিকে তিন করে খুদারি করুণা জি পড়ে সাদা ঝরে। অগমা আমিনা তোমার কুঁড়ে ঘরে খুদারি করো না যে পড়ে সাদা ঝরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিন আল্লাহর নবীর হাতে হাত দিয়ে নূরে মুজাসসামের হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেদিন থেকে খাদিজাতুল কুবরা যতদিন বেঁচে ছিলেন এক চুল পরিমাণে ইসলামের কোনো বেখেলাফ, শরীয়তের বেখেলাফ আমার নবীজি যে কথা বলেছেন তার উল্টো ফিটে গিয়ে কোনো কাজ হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালিদের কন্যা কখনো করেননি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খাদিজা গরিব ছিল না ধনী ছিল? গরিব না ধনী? আর আপনারা যারা বসেছেন না গরিব না ধনী? অনেকে ধনী অনেকে গরিব। বলে হুজুর যদি বলি আবার পকেট থেকে টাকা টাকা বার করে নেবে কিনা ঠিক ঠিকানা না। আমরা সবাই গরিব। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আছে না নাই? আমরা সবাই ফকির আর আল্লাহ হলেন ধনী। আপনাদের পাশেই নদী আছে না? নদীটার নাম কি? ব্রহ্মপুত্র নদী। নদীর একদিকে ভাঙে আর অন্যদিকে গড়ে না? আজকের আমি ধনী আছি, কালকেরও ধনী নাও থাকতে পারি, ঠিক কিনা? হ্যাঁ, আজকের আমি আমির আছি, কালকেরও নাও থাকতে পারি। আবার আজকের আমি গরিব আছি, আগামীকাল আল্লাহ আমির বানিয়ে দিতে পারেন না? পারেন না? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় আমির রে তুই, গরিব বিকেল বেলা। কি গো আল্লাহ পারেন না? পারেন না? আল্লাহ দেয় ধন, কেড়ে নিতে কতক্ষণ পরীক্ষা করে না? করে না? হযরতে খাদিজার ধন দিয়েছিল এত ধন দৌলত। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী গো, আমার এত টাকা পয়সা, ধন দৌলত, অর্থবিত্ত, উট এবং আমার এই জহরত, আমার এই টাকা পয়সা, আমার দিরহামগুলো আমি আর রাখতে চাই না। কারণ আমি খাদিজা খালিদের কন্যা, খালি হাতে এসেছি। খালি হাতে যেতে হবে কিনা? খালি হাতে যেতে হবে তো নাকি? যেতে হবে না? হবে না? আচ্ছা, কত বছর আপনারা বাঁচবেন যদি প্রশ্ন করি? কেউ বলতে পারবেন কত বছর বাঁচবো? একজন হাত তুলে বলুন, আপনি বলতে পারবেন? কেউ বলতে পারবো না। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন? কি নাম বললাম? মাইকেল জ্যাকসন কত সালে মারা গেল? অডিয়েন্স একজনা কেউ বলতে পারেন হাত তুলে? মাইকেল জ্যাকসন 2009 সালে। কত সালে? 2009 সালে মাইকেল জ্যাকসন জুন মাসে মারা গেল। সম্ভব? মাইকেল জ্যাকসন সে 150 বছর বাঁচতে চেয়েছিল। কত বছর বললাম? 150 বছর। মাইকেল জ্যাকসন সে চেয়েছিল 150 বছর পৃথিবীর জমিনে বেঁচে থাকবো। তার জন্য যা যা করণীয় সব কিছু করবো। কেন? আমার টাকা পয়সার ধন দৌলতের কোনো কমতি নাই। আমি মাইকেল জ্যাকসন 150 বছর আমার বেঁচে থাকতে হবে। তাই মাইকেল জ্যাকসন কারোর সাথে যদি হ্যান্ডশেক করতো, হাতে একটা গ্লাভস পরে নিত। সর্বসময় করোনার সময় যেমন মাস্ক পরতাম না, মাস্ক পরতাম। স্বামী স্ত্রীর সামনে মাস্ক, আবার স্ত্রীও স্বামীর সামনে মাস্ক পরতো কি পরতো না? পরতো তো নাকি? মাইকেল জ্যাকসন সবসময় মুখে মাস্ক পরে থাকতেন। শুধু কি তাই? একটা নয়, দুইটি নয়, সর্বসময়ের জন্য 16টার মতো বিশ্ববিখ্যাত ডাক্তাররা তাকে পরিচর্যা করতেন। কথা বললাম 16টা ডাক্তার। আমাদের কটা ডাক্তার পরিচালনা করে? এভরি টাইম, এভরি ডে, 24 আওয়ার্স 16টা ডাক্তার তাকে পরিচালনা করত। শুধু কি তাই? মাইকেল জ্যাকসন যে সমস্ত অর্গানগুলো ট্রান্সপ্লান্টেশন করা হয়, যেরকম কিডনি আছে, চোখ আছে, এরকম গুলো অর্গানগুলো যদি চেঞ্জ করতে হয় তার জন্য আগে থেকে তিনি ডোনার জোগাড় করে রেখেছিল। আপনার আমেরিকার মতো জায়গায়, ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন ডক্টরগুলো সেখানে থাকতো। এমন করে তার পায়ের থেকে মাথা পর্যন্ত এভরিডে চেকআপ হতো। শুধু কি তাই? মাইকেল জ্যাকসন যে খাবারগুলো খেতেন, প্রত্যেকদিন সেই খাবারের আগে ডিএনএ টেস্ট করা হতো। খাবারের আগে ডিএনএ টেস্ট করা হতো। খাবারটা খাওয়া যাবে কি যাবে না? পানি খেতে গেলে ডিএনএ টেস্ট, খাবার খেতে গেলে ডিএনএ টেস্ট। আমরা এখানে আছি যারা, কতজনা খাবার এবং পানি খেতে গেলে ডিএনএ টেস্ট করা হবে। ওই খাবারের মধ্যে কোনো রকম জার্ম ঢুকে আছে কিনা, কোনো রকম ভাইরাস ঢুকে আছে কিনা। এই মাইকেল জ্যাকসন চেয়েছিল কোন রকম ভাবে আমার 150 বছর বেঁচে থাকতে হবে। আল্লাহ বলল না, 150 বছর বাঁচা যায় না। বাঁচানোর মালিককে একটু জোরে বলুন। আবার মৃত্যুর মালিককে? আল্লাহ যাকে বাঁচায় পৃথিবীর কোন মানুষকে তাকে মারতে পারে। আবার আল্লাহ যাকে মারে পৃথিবীর কোন মানুষকে তাকে রাখতে পারে? পারে তো নাকি? পারে না? কেউ পারে না। আল্লাহ যাকে মারে পৃথিবীর কোন মানুষ তাকে রাখতে পারে না। আর আল্লাহ যাকে রাখে পৃথিবীর কোন প্রশক্তি তাকে মারতে পারে না। মাইকেল জ্যাকসন সে 150 বছর বাঁচতে চেয়েছিল। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন,
বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর একদিন না একদিন মৃত্যুর আশা গ্রহণ করতে হবে, কিন্তু মরবো কবে? কবে আমি মরবো? দাড়ি তো পেকে গিয়েছে, চোখে তো দেখতে পাই না, হাতে একটা লাঠি উঠে গিয়েছে, মরণ কবে হবে? আল্লাহ বললেন এখনো পর্যন্ত তোমার মরার সময় হয়নি, আজরাইল আসার সময় হয়নি। ইযা আজা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, সময় হলে আমি আজরাইলকে পাঠিয়ে দেব, তোমার জানটা কবজ করে নিয়ে চলে এক চুল পরিমাণ আগে এবং পরে করা হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাইকেল জ্যাকসন 150 বছর তো দূরের কথা, 50 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে তুলে নিলেন। আমরা মানুষ যারা আছি, আমরা কেউ 65 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 90 বছর। পৃথিবীর গড় আয়ু, আমাদের ইন্ডিয়ার গড় আয়ু হলো 65 বছর। ইন্ডিয়ার গড় আয়ু সায়েন্স গবেষণা করে অ্যানালাইসিস করে বলছে 64 ইয়ার্স, এমন করে 65 বছর বয়স হলো গড় আয়ু। বাংলাদেশের গড় আয়ু কত আমি জানি না, কিন্তু কত বছর আমরা বাঁচবো? বেশি দিন আমরা বাঁচতে পারবো না। একদিন আমাদের চলে যেতে হবে পৃথিবীর এই দুনিয়ার নস্বাদ থেকে, পৃথিবীর মায়া থেকে পরিত্যাগ করতে হবে। স্ত্রীকে ফেলে স্বামী চলে যাবে, স্বামীকে ফেলে স্ত্রী চলে যাবে, পিতামাতাকে ফেলে সন্তান চলে যাবে, সন্তানকে ফেলে পিতামাতা চলে যাবে, ভাই ব্রাদার থাকবে চলে যাবে। আসার একটা সিস্টেম আছে, যাবার কি কোনো সিস্টেম আছে নাকি? যাবার কোনো সিস্টেম নেই, আসার একটা সিস্টেম আছে। পরদাদু, তারপর দাদু, তারপর বাবা, তারপর আমি, তারপর আমার ছেলে, তারপর নাতি নাতকুড়ি, কিন্তু যাবার কোনো সিস্টেম নেই। যাবার সময় হলে আমাদের চলে যেতে হবে। আমার বায়ানের সংক্ষেপ সংক্ষেপ আলোচনা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার আমার নবীজিকে সহযোগিতা করছেন। আমার নবীজিকে শয়নে গতনে স্বপনে সুখে দুঃখে আমার নবীজির সাথে প্রেম প্রীতি ভালোবাসা আন্তরিকতা তৈরি হয়ে গেল। আমার নবীজির সাথে দ্বীনের জন্য সহযোগিতা করতে লাগলেন। নবীজি এমন করে দ্বীনের দাওয়াত দিতে গেলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে কুফার কুরাইশরা নবীজির প্রতি যে জুলুম অত্যাচার করতে লাগলো, ঘাত প্রতিঘাতের এমন করে মলম লাগানোর জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বসে বসে আমার নবীজির ঘাত প্রতিঘাতের মলম লাগিয়ে দিতেন। স্বামী যদি বাইরে যায়, স্বামী যদি কষ্ট পায়, আর সেই স্বামী যদি বাড়িতে আসে, ফজিলা, জুবেদা, ফাতেমা এবং জুবেদা হাত খাদিজা, এরা যদি সেই স্বামীর মাথায় হাত বুলিয়ে দিয়ে একটু কষ্ট অনুভব ফিল করে নিজেদের মধ্যে যদি ভাগাভাগি করে নেয়, স্বামীর কষ্ট একটু কমবে না বাড়বে? কমবে তো নাকি? হযরত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে কুফার কুরাইশরা আবু জাহেলের নেতৃত্বে, হযরত ওমরের নেতৃত্বে যখন কিনা নবীজির প্রতি এমন করে চপাটাঘাত করত, দূরের থেকে পাথর ছুঁড়ে মারত, আমার নবীজি নির্মমভাবে মর্মাহত হয়ে যখন বাড়িতে চলে আসলো, খালিদের কন্যা খাদিজা নবীজির মাথায় হাত বুলিয়ে দিতেন, নবীজির পিঠে হাত বুলিয়ে দিয়ে আমার নবীজির সহযোগিতা করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্ততপক্ষে আমি খাদিজা শয়নে কতনে সুখে দুঃখে আপনার সাথে ছিলাম, আছি এবং ইন ফিউচার মৃত্যু পর্যন্ত থাকবো, কথা দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইন ফিউচার শয়নে সুখে দুঃখে মরণে কথনে আমরা থাকবো। আর দেখবেন স্বামীর ঘরে যখন দুঃখ আসবে, স্বামীর টাকা পয়সা ইনকাম কখনো কমে তো নাকি? আয় রুটি রুজি কখনো কমে তো নাকি? যদি কমে, আবার স্ত্রীর কাছে আসে, দেখলে দেখবেন স্ত্রীর মুখটা হাড়ি হয়ে যায়। হাড়ি হয় না? হয় না? প্রত্যেকদিন রাতে এসে কাজকর্ম করে স্ত্রী হাতে 500 টাকার নোট দেন, 1000 টাকার নোট তুলে দেন, আর সেদিন এসে যদি 200 টাকা 100 টাকা দেন, সে রাখবে না ভালোবাসবে আপনাকে? রেগে যাবে, বলে প্রত্যেকদিন 500 টাকা 1000 টাকা করে নোট দাও, প্রতিদিন এত টাকা ইনকাম করো, আজকের কেন তুমি 200 টাকা দিলে? মনে মনে অন্তত রাগ হবে। আপনাদের এই এলাকার মানুষদের বদনাম দেব না, এখানে খুব ভালো, 200 যদি নাও দিতে পারেন তথাপিও স্বামীকে কর্মদন করবে, স্বামীর সোহাগ এবং স্বামীর ভালোবাসা দিয়ে উজাড় করে দেবে। কিন্তু আমাদের ইন্ডিয়ার এরকম মরণবেদী আছে, যদি স্বামী কাজ না করতে পারে, কখনো স্ত্রী তাকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয়। স্বামী যদি কাজ না করতে পারে, আগের মতো ইনকাম, সোর্স অফ ইনকাম না থেকে ডিভোর্স পর্যন্ত দিয়ে দেয় তারা। আপনাদের বাংলাদেশে এরকম দেয় না। এই এলাকার মানুষেরা, মেয়েরা, মায়েরা ভালো, স্বামী যদি নোলা হয়ে বাড়ি বসে থাকে, নোলা মানে পায়খানো কাজ করতে পারছে না, হাতও কাজ করতে পারছে না, স্ত্রী সেই স্বামীকে বসিয়ে রেখে নিজে খেটে স্বামীর মুখে হাত তুলে দেয় ভালোবাসা। এখানে কেউ স্বামীকে ছেড়ে চলে যায় না, এরা খুব ভালো।
এই মেয়েরা খুব ভালো। আমাদের ওখানে যদি একটু কাজ কাম কমে যায়, স্বামীকে ছেড়ে ডিভোর্স দিয়ে চলে যায়, এরকম খবর দৈনন্দিন ঘটে চলেছে, প্রত্যেক দিন এভরিডে ঘটে চলেছে। কিন্তু বাংলাদেশের মেয়েরা, এরা আল্লাহকে মানে, এরা নবীকে মানে, কোরআনকে মানে, হাদিসকে মানে, শরিয়াতকে মানে, এরা ফলো করে খাদিজাকে, এরা ফলো করে ফাতেমাকে, এরা ফলো করে সুয়াইদাকে, এরা ফলো করে এমন করে মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এরা ফলো করে মারিয়ামকে, এরা ফলো করে আসিয়াকে। এরা সুখে দুঃখে সর্বসময়ের জন্য স্বামীকে খুশি রেখেছিল এবং এরা সুখে দুঃখে সবসময় আল্লাহকে রাজি করেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বসময় যেমন আল্লাহকে রাজি করেছিল, এই এলাকার মা বোনেরা সর্বসময় আল্লাহকে রাজি রাখে। হযরত খাদিজা বললেন, সব কিছু আমি ইসলামের জন্য দিয়ে দিলাম, আমি অক্ষ করে দিলাম, আমি অডিট করে দিলাম। হযরত বিশ্বনবী খাদিজাকে বলল, খাদিজা তুমি তোমার কাছে কিছু রেখে দেবে না, আমৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে। তোমার হাতে যে বাউটিগুলো ছিল, তোমার হাতে যে ইয়ারিংগুলো ছিল, গলায় যে তুমি হারগুলো পরতে, ওগুলো কি হবে? খাদিজা বলল, হারের প্রয়োজন নাই, বাউটির প্রয়োজন নয়, চুড়ি খুনসির প্রয়োজন নাই, সব কিছু আমি দিয়ে দিলাম ইসলামের খাতির, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আপনি ইসলামের জন্য খরচা করুন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? টুকটুক করে খাদিজার বয়স বাড়তে লাগলো, আবার নবীজিরও বয়স বাড়তে লাগলো। নবীজির বয়স তখন 55। কত বললাম? নবীজির বয়স যখন 55, খাদিজার বয়স কত হবে? দেখি এবার ক্যালকুলেট আপনারা কিরকম করতে পারে, কেন বাংলাদেশের মানুষের হিসাব নিকাশেরা ভালো বোঝে, এদের ব্রেন মগজ খুব ভালো। কেন নবীজির বয়স যখন 40 ছিল, খাদিজার বয়স কত ছিল? 55। আর নবীজির বয়স 55, তাহলে খাদিজার বয়স কত হবে? 70 হবে। ভালো করে দেব। 55 আর 15 কত হচ্ছে? 55 আর 10 65। 65। নবীজির বয়স তখন, ভালো করে বোঝেন, বিশ্ব নবীর বয়স 40, খাদিজার বয়স তখন কত? 55। আপনারা 55 বলেন, তাই তো? 55। আর নবীজির বয়স তখন কত? 40। তখন ছিল খাদিজার বয়স কত হবে? ভালো করে বোঝেন, রসুলের বয়স 40, প্যাঁচ লেগে যাচ্ছে আপনাদের, আমার কথা বুঝতে পারছেন না? প্যাঁচ মাঝে মাঝে লাগে তো নাকি? কথাবার্তায় প্যাঁচ লাগে। এক দেশের গালি আর অন্য দেশের বুলি, এক দেশের বুলি অন্য দেশের গালি। 55 বলেন, আমাদের ওখানে 55 বলে আমরা বুঝবাই না। 55। ভালো করে ব্রেন সাফ করেন। রসুলের বয়স তখন 40, নবীজি নবুয়াত পেলেন। খাদিজার বয়স তখন 55। নবীজি 10টা বছর ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রসুল মক্কাতুল মুকাররমাতে কাটিয়ে দিয়েছেন। তাই 40 আর 10 কত? 50। রসুলের বয়স যখন 50, তখন খাদিজার বয়স কত? 65। রসুল 50 বছর কমপ্লিট করার পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করেছিলেন। খাদিজা ইন্তেকালের সময় খাদিজা আমার রসুলকে কিছু চেয়েছিলেন। খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে কিছু চাইতে পারি? কিছু কি চাইতে পারি? কেউ স্ত্রী স্বামীর কাছে চাইতে পারে না? পারে না? স্ত্রী চাওয়ার হক আছে তো নাকি? ঈদের সময় একটা শাড়ি আবদার করতে পারে না? পারে না? তাই বলে স্বামী একটা শাড়ি কিনে দিতে পারি, কিন্তু 5টা শাড়ি কিনে দেওয়ার তো স্বামীর ক্ষমতা নেই। যদি স্বামী যদি জুলুম করে, ঢাকায় জামদানির 5টা শাড়ি দেওয়া লাগবে। ও আবদার পূর্ণ করবে কে? ও পূর্ণ করা সম্ভবপর নয়, কিন্তু আবদার করতে পারে, এ হক তাদের আছে। হক নেই? হক আছে। খাদিজা এবার রাসূলের কাছে বলল, আমি আবদার করতে পারি কি পারি না? আমার নবী বললেন, খাদিজা অবশ্যই অবশ্যই, অবভিয়াসলি, অফকোর্স তুমি তো আবদার করতে পারো, তুমি তো কখনো আমার কাছে কোনো কিছু চাওনি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অফকোর্স ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে সেইভাবে তেমন কখনো কখনো আপনার কাছে কিছু আবদার করেনি। বিশ্ব নবী, প্রিয় নবী, হাবিবুল্লাহ, দয়াল নবী এবার খাদিজাকে বলল, অবশ্যই অবশ্যই তুমি বলতে পারো, আমার কাছে তুমি কি চাইবে? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি
তিনটে দাবি স্বামীর কাছে করেছিলেন, দুনিয়ার কোনো দাবি না। নবীজি বলল, খাদিজা তোমার যদি শাড়ি লাগে বলো, তোমার শাড়ি কিনে দেবো। ও খাদিজা তোমার যদি সোনা দানা লাগে বলো, তোমার সোনা দানা কিনে দেবো। হিরে জহরাত কি লাগবে তোমার কিনে দেবো, সব কিছু করাই করে দেবো মক্কাতুল মুকাররমার বাজার থেকে। ও খাদিজা কি লাগবে? খাদিজা বলল, সোনা দানা কিছু লাগবে না, টাকা পয়সা লাগবে না, ধন দৌলত লাগবে না, শাড়ি কেনার প্রয়োজন হবে না, ড্রেস কেনার প্রয়োজন হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে তিনটে জিনিস চাইবো। বিশ্বনবী বললেন, তাড়াতাড়ি করে বলো এই তিনটে জিনিস কি? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর আগে স্বামীর কাছে আবদার করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, স্বামী গো, আমি আপনার কাছে তিনটে জিনিসের মধ্যে প্রথম নাম্বার হলো, আমি খাদিজা আমি যখন ইন্তেকাল করব, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ইন্তেকাল করবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ মারা যাবে, পীর পয়গম্বর থেকে শুরু করে নবী রাসূল থেকে শুরু করে সবাই ইন্তেকাল করবে। আমি খাদিজা একদিন বেঁচে থাকবো না, পৃথিবী থেকে বিদায় নেব। কবে মারা যাব আমি জানি না, তবে আপনার কাছে একটা দাবি হলো, আমি খাদিজা যখন মারা যাব, আমাকে যখন কাফন পরানো হবে, অন্য কোন কাপড়, মদিনা মক্কাতুল মুকাররমার অন্য কাপড় দিয়ে আমাকে যেন জড়িয়ে না দেওয়া হয়, আমাকে কাফনের কাপড় না তৈরি করা হয়। আমাকে কাফনের কাপড় হিসেবে আপনি যে নাজরানের চাদর পরে এখানে সেখানে এখানে ওখানে ঘুরিয়ে ঘুরে দিনের দাওয়াত দিতেন, ওই নাজরানের চাদরটা আমি খাদিজা আমার কাফনের কাপড় হিসেবে আপনি যদি দেন, আমি খাদিজা বড় খুশি হয়ে যায়। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আচ্ছা, স্বামীর কাছে এই দাবিটা করা যৌক্তিকতা না অযৌক্তিকতা? যৌক্তিকতা তো নাকি? হযরতে খাদিজা বললেন, আপনি যে নাজরানের চাদর, রাসূল একটা নাজরানের চাদর পরে বিভিন্ন জায়গায় দ্বীনের দাওয়াত দিতে যেতেন, সেই নাজরানের চাদরটা দিয়ে যদি আমাকে একটু কাপড় হিসাবে আপনি পরিধান করিয়ে দেন, আমি খাদিজা বড় খুশি হয়ে যাব। আমার নবীজি খাদিজাকে কথা দিলেন, খাদিজা অফকোর্স আমি রাসূলুল্লাহ তোমাকে ওই চাদর দিয়ে তুমি মারার পরে আমি অবশ্যই তোমার কাফনের কাপড় তৈরি করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও খাদিজা, তুমি এমন করে মৃত্যুর কথা বলছো, তুমি মারা গেলে আমি বিশ্ব নবী, প্রিয় নবী হাবিবুল্লাহ অসহায় হয়ে পড়বো, কার কাছে আমি যাব? আমার ঘাত প্রতিঘাতের মলম কে লাগাবে? দিনের দাওয়াত যেতে গেলাম, আবু জেহেল করাঘাত করলো, আবু জেহেল মানলো, বিভিন্ন জায়গায় গেলাম, বিভিন্ন মানুষেরা আমাকে তাড়িয়ে দিল, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে এমন করে পিঠে হাত বুলিয়ে দিয়ে সেই করাঘাতের এমন করে মলম তুমি লাগিয়ে দিতে। ও খাদিজা, তারপরে কে সেই মলম লাগিয়ে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকে এবার মৃত্যুর মুখে ধাবিত করিয়ে দেওয়ার আগে খাদিজা আবার নবীর কাছে আরেকদিন আরেকটা প্রশ্ন করলো, আরেকটা চাপ করলো। আমার নবীজিকে বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একদিন নাজরানের চাদর চেয়েছিলাম মৃত্যুর আগে, আপনি বলেছিলেন অবশ্যই অবশ্যই আপনার মৃত্যুর পরে আমার করে কাপড়ের কাপড় হিসেবে সেই নাজরানের কাপড়টা তোমাকে জড়িয়ে দেব। দ্বিতীয় নম্বরে আমি খাদিজাতুল কুবরা, খালিদের কন্যা, আমি খাদিজা দ্বিতীয় নম্বরে আপনার কাছে আরেকটা আমি শর্ত রাখি, আরেকটা আবদার আপনার কাছে রাখি, এই আবদারটা আপনি পূর্ণ করবেন কিনা? হযরতে বিশ্বনবী বললেন, না, আমি খাদিজাতুল কুবরা বিনতে খালিদ অবশ্যই অবশ্যই তোমার সেই আবদারটা পূর্ণ করব। তোমার সেই আবদারটা কি? তোমার সেই চাহাতটা কি বলো? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময়তে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, প্রত্যেকটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে কবরে তার লাশ শোয়াতে হয়, ওই লাশ শোয়ানোর পরে তিনটে মানুষ কোনো বা দুইটি মানুষ কবরের মধ্যে নামতে হয়। আমি খাদিজাতুল কুবরা, খালিদের কন্যা, আমি আপনার কাছে আবদার করি, আমার কবরের মধ্যে লাশ যখন শোয়াবে, কবরে শুইয়ে রাখবে, ওটা দুনিয়ার অন্য কোনো মানুষ হবে না, আমার পরিবারের অন্য কেউ হবে না, উনি হবে সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, রাহমাতাল লিল আলামিন, নবী কামলিওয়ালা, সুলতানে মদিনা। আমার স্বামী যদি আমার কবরে লাশটা শুইয়ে দেয়, আমি খাদিজা বড় খুশি হয়ে যায়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নবী বললে, অবভিয়াসলি অবশ্যই আমি রাসূলুল্লাহ তোমার কবরে নেমে তোমার লাশটা আমি নিজে স্বহস্তে আমি শুইয়ে দেব। চিল্লাই বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যদি কবরে শুইয়ে দেয়, তার থেকে সৌভাগ্যবান পৃথিবীতে কেউ আছে বলে মনে হয়?
কেউ আছে বলে মনে হয়? ওই কবরে জাহান্নামের আগুন কি যাবে বলে মনে হয়? রসুলকে ভালোবাসতে শিখুন, মহাব্বত করতে থাকুন। আমাদের ইন্ডিয়াতে মেসি এসছে, মেসি প্রথম গেল কলকাতায় যুব ভারতীয় স্টেডিয়ামে, সল্টলেক। 11,000, 12,000, 8,000, 10,000 টাকা করে টিকিট কেটেছে একটু এক ঝলক মেসিকে দেখবে। মেসির এত ফটো দেখছে, হচ্ছে না ফুটবল, যুব ভারতীতে চলে গেল ভিড়ে, লোকে লোকারণ্য। এখন মেসি এসছে কলকাতা বিমানবন্দরে, জেট প্লেন থেকে নেমে সিকিউরিটি বডিগার্ড, সেখান থেকে ওয়েলকাম জানানো, কলকাতার রাজপথে সব তার ছবি, তার মূর্তি টাঙিয়ে দেওয়া হলো। যুব ভারতী স্টেডিয়াম, স্টেডিয়ামটার নাম সল্টলেক। ঢুকলেন, চতুর্দিকে সব মানুষ আছে, দর্শক, ফ্যান ফলোয়ার্স। এবার মেসিকে দেখতে যাবে, কিছু যারা সেলফি তোলা লোক আছে না, সেলফি তোলে, মাঠের মধ্যে নেমে গেল। কিছু নেতা মন্ত্রীর বাড়ির লোক সেলফি তুলতে গিয়ে আর ভিড় ভাট্টায় মেসিকে আর দেখতে পেল না। আর মেসিকে দেখতে না পাওয়ার জন্য দর্শক রেগে যাবে না, যাবে না কেন? আর্জেন্টিনার ওই 10 নম্বর জার্সি মেসি পরে, তারাও আর্জেন্টিনার 10 নম্বর জার্সি প্রায় ম্যাক্সিমাম সব পরে গিয়ে খেলা দেখতে গিয়েছে স্টেডিয়ামে। এই খেলা মানে মেসির একটু পা নাড়ানো, হাত নাড়ানো, মেসি একটু ঘুরবে ফিরবে, দেখবে এক নজরে ভালোবাসার মানুষকে, মহব্বতের মানুষকে। এখন যখন মেসিকে না দেখতে পাচ্ছে, চেয়ারও একটাও থাকবে বলে মনে হয় স্টেডিয়ামে। সব প্লাস্টিকের চেয়ার সব খুলে সব ফেল স্টেডিয়ামে, চতুর্দিক থেকে স্টেডিয়ামে চেয়ারে চেয়ারে লোকার, মানে 2,500 থেকে 3,000 মানুষ ভিতরে ঢুকে গিয়েছে। মেসি বলল বাপরে পালা, বাপরে গেছি বলে ছুটে সেখান থেকে পালিয়ে চলে গেলেন রাগ করে। যিনি এনেছিলেন তার নামে এফআইআর হয়ে গিয়েছে। একটা সংস্থা সেখানে মেসিকে দেখতে এনেছিলেন। মিডিয়ারা, বিভিন্ন যারা দর্শক ছিল, দর্শকগুলো যখন প্রত্যাবর্তনকালে বাড়ির দিকে ফিরছে, দর্শকদের ইন্টারভিউ দিচ্ছেন। একজন ইন্টারভিউ দিচ্ছেন, বলছে আমার আজকে বিয়ে ছিল, আমি বিয়ের পিড়িতে না বসে আমি আমার ফলোয়ার, আমি মেসিকে দেখতে এসেছি, আর দেখা হবে না, আমি কি সহ্য করতে পারি? বিয়ের পিড়িত থেকে উঠে এসেছে মেসিকে দেখতে, মেসিকে দেখতে। কেউ বলছে আজকের আমাদের বাড়িতে বিশাল প্রোগ্রাম ছিল, সেখান থেকে ছুটে চলে এসেছি, সব কিছু ছেড়ে দিয়ে অনেক টাকা পয়সা খরচ করে ভক্ত মেসিকে দেখতে এসেছি, কিন্তু দেখা হলো না। মেসি ওখান থেকে আবার হায়দ্রাবাদে চলে গেলেন। সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী মেসিকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কত সুন্দরভাবে হায়দ্রাবাদে স্টেডিয়ামে দেখিয়ে দিলেন। আমার বক্তব্য হলো, আমরা অনেক ছেলেরা আছি, যুবক ছেলেরা, আমরা তাদের ভক্ত সেজে বসেছি, ফলোয়ার সেজে বসেছি। ভক্ত সাজতে হবে আবার নবীকে, ফলো করতে হবে আবার নবীকে। নবীকে যদি ফলো করতে পারি, কোরআনকে যদি ফলো করতে পারি, কোরআন মোতাবেক যদি আমরা চলতে পারি, ইহকালে আল্লাহ শান্তি দেবে, পরকালে আল্লাহ মুক্তির গ্যারান্টি বানিয়ে দেবে। চিল্লাই বলুন আল্লাহু আকবার, আর জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত শ্রোতা, সম্মানিত মুহতারাম সামিঈন উপস্থিতি, গভীর মনোযোগ সহকারে এবারে শুনুন। হযরতে খাদিজাতুল কুবরা কটা শর্তের কথা বলেছিলেন? 3টা। কটা হলো? 2টা হলো। আর একটা শর্তের কথা বলবো না? বলবো তো নাকি? আর একটা শর্ত, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে আবদার করলো, স্বামী গো, পৃথিবীর বুকে মানুষকে যখন কবরে নামানো হবে, 3টে সওয়াল করা হবে, 3টে প্রশ্ন করা হবে। করা হবে না? হবে না? বাংলাদেশের মানুষের জন্য ছাড়টার দেওয়া হবে নাকি? ইন্ডিয়ার মানুষের জন্য 2টো আর বাংলাদেশের মানুষের জন্য 3টে, এরকম হবে? বাংলাদেশের মানুষের জন্য 1টা আর আমাদের জন্য 3টে, এরকম হবে? প্রত্যেক মানুষকে 3টে করে সওয়াল করা হবে। হাদিসের পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে। 1 নম্বরে মান রব্বুকা, তোমার প্রভুকে, ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, ওমা দীনুকা, তোমার দ্বীনকে। এই 3টে প্রশ্ন প্রত্যেককে করা হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কবরে যখন মুনকার আর নেকির 2জন ফেরেশতা সওয়াল করবে, জিজ্ঞাসাবাদ করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টে সওয়ালের জবাব আমি স্বয়ং খাদিজা দিতে পারবো কি পারবো না জানি না।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছিলেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, যিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়েছিলেন, সেই খাদিজা বলছেন আমি কবরে সওয়ালের জবাবটা দিতে পারবো কি পারবো না সংশয় আছে। আমি কবরে মুনকার নেকিরের তালিমের সওয়ালের জবাবটা দিতে পারবো কি পারবো না এটা কনফিউজ আছে। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় থাকতে এমন কোন আবদার আপনার কাছে করিনি, এমন কোন চাঁদ আপনার কাছে রাখিনি। আমি খাদিজা যখন আমার লাশটা আমার কবরে শুইয়ে রাখা হবে, মুনকার নেকির যতক্ষণ না পর্যন্ত কবরে না আসবে আর ওই সওয়াল না করবে, ওই সওয়ালের জবাবটা আপনি না দেবেন, ততক্ষণ পর্যন্ত আপনি কথা দিন আমার কবর ছেড়ে আপনি আপনার ঘরে মক্কাতুল মুকাররমায় প্রত্যাবর্তন করবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর! ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি খাদিজা কবরে যতক্ষণ থাকবো মুনকার নেকির আমাকে সওয়াল করবে, তিনটে সওয়াল করবে। ওই তিনটির প্রশ্নের সম্মুখীন যখন হব আমি সেই সব সওয়ালের উত্তর দিতে পারবো কি পারবো না, প্রশ্নের অ্যানসার দিতে পারবো কি পারবো না, সেজন্য আমার বড় সংশয় হয়, আমার বড় ভয় হয়। যতক্ষণ না পর্যন্ত মুনকার নেকির সওয়ালের জবাবে তালিম আপনি না দিয়ে দেবেন, ততক্ষণ পর্যন্ত আমার কবর ছেড়ে আপনি প্রত্যাবর্তন করবেন না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালক্রমে হযরতে খাদিজা খালিদের কন্যা ইন্তেকাল করলো। প্রথম নাম্বার শর্ত আল্লাহর নবী পূর্ণ করলেন, নবীজির সেই নাজরানের চাদরটা খাদিজাকে এমন করে আমার ভাইজান কাপড় হিসেবে পরিধান করিয়ে দিলেন। এবার খাদিজার লাশটা নিয়ে এমন করে জান্নাতুল মুআল্লা বলে একটি কবর আছে মক্কাতুল মুকাররমার পার্শ্ববর্তী এলাকা, জেন মসজিদ আছে, জেন মসজিদ, যেখানে জেনেরা আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জেনেরা তারা নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। কেন আশ্চর্য একটা ঘটনা শুনেছিলেন, কোরআন শুনেছিলেন, যে আমরা কোরআনের আয়াত শুনে মোহিনীত হয়ে জেনেরা পর্যন্ত আমার নবীজির হাতে হাত দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সেই জেন মসজিদের কাছেই বড় একটা কবর, সেটা হলো জান্নাতুল মুআল্লা কবরস্থান। ওখানে গিয়ে খাদিজার লাশটা নিয়ে গেল। খাদিজার লাশটা নিয়ে যাওয়ার পরেতে আমার নবীজি নিজে হাতে খাদিজার লাশটা মাটিতে গেড়ে দিলেন। আমার নবীজি এবার দাঁড়িয়ে আছেন খাদিজার কথা মতো, খাদিজার শর্ত মতো, কেন তার কাছে ওয়াদা করেছিলাম, ওয়াদা মতো মুনকার নেকিরের তালিম তাকে দিয়ে দিতে হবে, সওয়ালের জবাবটা দিয়ে দিতে হবে। এমন অবস্থায় মুনকার নেকিরের সওয়ালের জবাবের তালিম দিয়ে দেবেন। হাদিস পাকের মধ্যে এসেছে কবর যতক্ষণ না পর্যন্ত 40 কদম না ছাড়া হয় মুনকার নেকির সেই কবরে আসে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলল, রে জিবরাইল, মুনকার নেকির ওই খাদিজার কবরে যায় না কেন? বলে ওখানে আমার নবীজি, আপনি নবীজি দাঁড়িয়ে আছে। বলে কি কারণে দাঁড়িয়ে আছে? বলে খাদিজার সওয়াল উত্তর যতক্ষণ না দেবে ওখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহকে হযরতে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে দিলেন, রে জিবরাইল, খাদিজার মুনকার নেকিরের সওয়ালের জবাবের তালিমটা খোদ দুনিয়ার কোনো মানুষ না, আমার নবীকে দিতে হবে না। নবীকে নিশ্চিন্তে বাড়িতে প্রত্যাবর্তন করতে বলুন। খাদিজার কবরের মুনকার নেকিরের সওয়ালের জবাবটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর! একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার সম্মানিত বাংলাদেশের ভাইরা, আমার মায়েরা, বোনেরা, পৃথিবীতে যতদিন থাকবো কোরআন এবং হাদিস মোতাবেক, সুন্নাহ মোতাবেক আমরা জীবন জিন্দেগির গাড়িটা পরিচালনা করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকবো। রাজি আছেন? राजी आছেন? सेजदा दिबेन। सेजदा किसी के लिए? अल्लाह के सिवा और किसी को लिए सेजदा हम नहीं कर सकते हैं, नहीं करेंगे। सेजदा किसी के लिए हो सकते? अल्लाह के सिवा और किसी को नहीं। जो अल्लाह हम सबको बनाया, कौन बनाया हम सबको? कौन बनाया? अल्लाह ने बनाया, अल्लाह ने पैदा किया। আল্লাহ পাক আমাদের বানিয়েছেন, পৃথিবীতে পাঠিয়েছেন।
সেই আল্লাহর পায়রবি করতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে, রসুলের ক্যারেক্টার, চরিত্র, গুণাবলী, আদর্শ দিকে ফলো করতে হবে, কোরআন হাদিস মোতাবেক আমাদের জীবনের জিন্দেগির গাড়িটা পরিচালনা করতে হবে। আল্লাহ তৌফিক দিক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সর্বোচ্চ 12টা পর্যন্ত কে মাহফিল হওয়ার কথা ছিল, 12টা 20 হয়ে গেছে। আমরা এবার মুনাজাতের দিকে এগিয়ে যাব। কি গো, দোয়া করতে হবে না? হবে না? প্রথমে আমরা ওয়াদা করেছিলাম দোয়া না করে কেউ বাড়িতে যাব না। আমি মুসাফির হালাতে আপনাদের কাছে এসেছি। আর দোয়া ও মুখলুল ইবাদা, ইবাদতের নির্যাস হলো দোয়া। নির্যাস কি? দোয়া। প্রত্যেকের, আমারও দোয়ার প্রয়োজন আছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমি প্রতিবেশী দেশ থেকে, ভারত থেকে এসেছি আপনাদের কাছে মুসাফির হালাতে। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন না? করেন না? করে না? করে না? আমি গুনাহগার, আল্লাহ তাআলা আমাকে মুসাফির বানিয়েছে। শত ব্যস্ততা কষ্টের মধ্য দিয়ে, বিজি শিডিউলের মধ্য দিয়ে আপনাদের কাছে এসেছি। একটু দোয়া হবে। মা বোনেরা যে যেখানে আছেন দোয়ার জন্য বসে যান। কমিটির ছেলেরা, গ্রামবাসী, आप सब बैठिए। दुआ के एक तो आदब है ना, दुआ के आदब है, आदब है ना। दुआ के लिए बैठ सकते हैं, बैठिए, जगह तो है, सब बैठ जाइए। आप खामोश रहिए, खामोश रहिए आप। बिस्मिल्लाह सह सूरा फातिहा शरीफ एकबार, सूरा इखलास एकबार, 3 बार दुरूद शरीफ पढ़ते থাকুন। बिस्मिल्लाह। মাদ্রাসা প্রতিষ্ঠানগণ এবং জমিনদাতা اللهم صل على سيدنا محمد اللهم صل على এই তাহাজ্জুদের সালাতের ওয়াক্তে দোয়া কবুলিয়াতের সময় আমার অসংখ্য মহাব্বতের মানুষ বসেছেন। আমার আম্মাজান বোনেরাও পর্দার আড়ালে বসে আছেন।